আমরা একটু ডিজেল ঢেলে নেব। এটা খোলা হয়ে গেছে, এটা খুলবো। এটা খুলে এখন অনেক সমস্যা থাকে যেগুলো সম্মুখীন করতে হয়। যেমন এটা খুলে আমরা দেখব কতটা জাম হয়েছে। হা হা হা, কি এটা? এটা কার্বোরেটর। কি এটা কার্বোরেটর? দেখুন বন্ধুরা, এইরকমভাবে মেনটেনেন্স করলে কিন্তু আপনাদের বাইকগুলো খুবই তাড়াতাড়ি খারাপ হবে। এটা একটা বিষয় যে গাড়ি যত বেশি আপনারা ইউজ করবেন তত বেশি আপনারা গাড়ি ভালো রাখতে পারবেন। যত কম ইউজ করবেন ততই আপনার গাড়ি খারাপের দিকে এগোবে। যেহেতু 1 মাস বা 2 মাস 3 মাস 4 মাস 1 বছর 2 বছর গাড়ি আপনারা যে ঘরে রেখেছেন, সেই হিসেবে গাড়ি আপনাদের যে কার্বোরেটরে যে ময়লাগুলো জমতে থাকে, রানিং থাকে না, সেইগুলো এইভাবে দেখুন, দেখুন এটা কার্বোরেটর বলুন তো, হ্যাঁ কী বেরাচ্ছে এগুলা? তো আপনাদেরকে আমি একটা কথা বলি, গাড়ির যে মেনটেনেন্স সেটা খুবই কঠিন। 100 সিসি হোক বা সেটা 650 সিসি হোক, তো আপনারা গাড়ির মেনটেনেন্স না করলে হয়তোবা পরক্ষণে আপনাদের গাড়ির যে মেনটেনেন্স করার জন্য টাকাটা খরচ হতো তার থেকে অনেক বেশিও লাগতে পারে। বেশিরভাগ বেশি লাগবে, কারণ এই যে আমাদের যে মাসিটা দেখছেন, এটা কিন্তু পুরো খারাপ হয়ে গেছে। এটা যদি আমরা ওয়াশ করে যদি পাই তবে লাগাতে পারবো, না হলে কিন্তু এটা নতুন লাগাতে হবে, তা না হলে কিন্তু সম্ভব না। এটা একটা অ্যাপাচি আরটিআরের কার্বোরেটর, আগেকার কার্বোরেটর। মানে এই কার্বোরেটরগুলা আপনার ভালো, কিন্তু এখনকার যে ইনজেক্টরগুলো উঠেছে এখন চলছে, এখন বোঝা যাচ্ছে না যে এর টাইম কতটা লংভাবে চলবে। তো এটা আমরা ওয়াশ করতে যাবো, এখন ওয়াশ করার জন্য পাঠাবো, সবাই দেখুন। অনেক খারাপ একটা পরিস্থিতি হয়ে আছে। তো বন্ধুরা দেখতে থাকুন, আমি ওয়াশ করব।